বিএফডিসিতে নায়ক প্রবীর মিত্রের জানাজা শেষ হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়। সরাসরি যুক্ত হব তার সাথে, জেনে নেব সেখানকার সবশেষ পরিস্থিতি। জয়, জানাজা শেষে এখন কি হচ্ছে সেখানে, আর পরবর্তী কার্যক্রম সম্পর্কেও জানাবেন। অদিতি, যদি বলে আমি এখন চ্যানেল আই রয়েছি। ইতিমধ্যে তার দুইটি জানাজা, অর্থাৎ এফডিসিতে যে জানাজা হওয়ার কথা ছিল সেটি সম্পন্ন হয়েছে পাঁচ জোহর, এবং তারপরে পরে কিন্তু তাকে চ্যানেল আইয়ে নিয়ে আসা হয় এবং চ্যানেল আইয়ে কিন্তু তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং ইতিমধ্যে সেই জানাজা শেষ হয়ে গেছে। ঠিক কিছুক্ষণ আগেই আমি যেখানে আছি এখানে জানাজাটা অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগেই তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে আজিমপুরের উদ্দেশ্যে এবং তাকে কিন্তু সেখানে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। একটু যদি বলে রাখি যে তার এই যে চলে যাওয়া, তিনি কত বড় মাপের শিল্পী ছিলেন, কত ভালো মানুষ ছিলেন এবং এই চলচ্চিত্র জগতের একজন প্রিয়জন ছিলেন এবং তার অভিনয়ের দক্ষতার কথা সারা দেশের মানুষ জানেন এবং সারা যারা পৃথিবীতে যেখানে বাঙালি রয়েছে তার অভিনয় সবাই দেখেছেন। তার সেই বিষয়টা আমি বলতে চাই, কিন্তু চলচ্চিত্রে তার যে ভূমিকা ছিল, এই চলচ্চিত্র অঙ্গন যে হারালো, একটা হাহাকার করা দুঃখ কিন্তু এই চলচ্চিত্র অঙ্গনে চলছেন এবং তাকে হারিয়ে চলচ্চিত্রের মানুষেরা এক নম্বর শোকাতুর। রয়েছেন আমাদের সাথে মিশা সওদাগর এবং তার কাছে আমরা জানতে চাই যে তার সাথে দীর্ঘদিন তার কাজের সম্পর্ক রয়েছে। তার কাছে যদি আমরা এই বিষয়টা জানতে চাই যে আজকে প্রবীর মিত্র চলে গেলেন, এই যে প্রবীর মিত্রের জানাজা হলো, আপনার কাছে জানতে চাই যে অনেকেই একটা বিষয় আছে যে তার জানাজাটা কেন হলো, অনেকেই এক ধরনের আছে প্রবীর মিত্র নাম নেই, সেটা একটু আমাদের দর্শক আছে তাদেরকে একটু পরিষ্কার করে দেবেন এবং আমরা চলচ্চিত্র অঙ্গনে কি হারালাম, কেন সেই প্রশ্ন উত্তর দিয়ে সেটা হচ্ছে যে প্রবীর মিত্র তার নাম ছিল, কিন্তু উনি যখন উনি ভালোবেসে যাকে বিয়ে করেছেন তিনি মুসলিম ছিলেন। আর আপনি যদি মুসলিমের রীতিটা জানেন সেটা হচ্ছে যে মুসলমান কাউকে বিয়ে করতে হলে সে ছেলে মেয়ে যে মুসলমান হতে হবে। তো দাদা কনভার্টেড মুসলিম ছিলেন এবং উনি ওই দীক্ষায়, ইসলামের দীক্ষা উনি দীক্ষিত হয়ে কিন্তু তার ছেলে মেয়েদেরকে সবাই কিন্তু মুসলমান দেখছেন আপনি ছেলে। এইটা আরেকজন বলি অঞ্জনা আপু, সেম অঞ্জনা আপু যখন বিয়ে করেন তখন উনি মুসলমান হয়েছিলেন, কনভার্টেড মুসলিম উনিও ছিলেন। কাজেই আমি একেবারে এটা দূর করে দিই, তারা পরিপূর্ণই দুজন মুসলমান ছিলেন। এবং প্রবীর মিত্রর দাদা যখন নামটা এফিডেভিট করেন তখন তার নাম হচ্ছে মোহাম্মদ হাসান ইমাম এবং তার ছেলেগুলোর নাম প্রত্যেকে কিন্তু ইসলাম, আপনি দেখেছেন সবাই। এবং তারাই ফোন করে আমাকে বলেছে যে আঙ্কাল ওই যে আমরা আজিমপুরে দাফন করবো। তো আর আপনি বলুন উনি কেমন মানুষ ছিলেন, এটা আমরা কি বলবো, মানে একটা লোককে দেখলে মনে হয় না যে মানে একটা লোককে দেখলেই বোঝা যায় যে লোকটা কেমন। উনি যেমন অসাধারণ অভিনেতা ছিলেন তেমনি উনি অসম্ভব দয়ালু একটা মানুষ ছিলেন আর একজন যে একটা শিক্ষণীয় একটা টিচার ছিলেন আর কি। টিচার কি বলবেন, উনি একটা ইনস্টিটিউট ছিলেন। সারাটা জীবন আমাকে একটা কথা বলতে যে মিশা শিল্পী কিন্তু ক্যারিয়ার দ্বারা হয় না, একটা শিল্পীকে এই তার শিল্প সত্তাকে মৃত্যুর আগ পর্যন্ত যদি সে ধারণ না করে তাহলে সে পরিপূর্ণ শিল্পী না। কারণ তো চলা ফেরা কথা বলা সমস্ত কিছু, এবং উনি হাঁটতেন আস্তে আস্তে হাঁটতেন, আমি দেখলাম কথা বলতেন আস্তে করে, কাউকে উনি হর্ন করতেন না। তো দাদা মানে আমি দাদার সাথে অসংখ্য স্মৃতি দেশ বিদেশে মানে জড়িয়ে আছে মানে। বাট আজকে যেহেতু মানে এমন একটা দিন এবং এখন লাশ অলরেডি রেডি হয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করতেছে, আজিমপুরে যাব। তো আমি শুধু একটু বললি যে ওনার বিদায়ী রুহের মাগফিরাত কামনা করি এবং মানুষ হিসাবে আমি বিশ্বাস করি যে উনি যে লোক ছিলেন আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। এই বিষয়টি কিন্তু শুধু আজকে মিশা সওদাগর না, আমি চলচ্চিত্রে যেখানে এফডিসি চলচ্চিত্রিকাগার যে এফডিসি সেখানে কিন্তু অনেকেই এসেছিলেন, যেমনটি আমরা জানছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ জয়।